হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করব এত সুন্দর ডিম সুন্দরী পাটিসাপটার রেসিপিটি। চলুন শুরু করা যাক। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা, আমি যে কাপে ময়দা নিয়েছি ঠিক সেই কাপে চিনি নিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী, স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর সামান্য একটু লবণ দিয়েছি। এরপর শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা এখানে লবণটা চাইলে স্কিপ করতে পারেন। আমার মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে, তা আমি লবণ দিয়েছি। তারপর লিকুইড মিল্ক নিয়েছি 1 কাপ। 1 কাপ লিকুইড মিল্ক আমি একেবারে দিব না, আমি যত অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। পাটিসাপটার জন্য যে টাইপের ব্যাটার প্রয়োজন ঠিক সেই টাইপের ব্যাটার করে নেব। তারপর আমি একটা ডিম ভেঙে দিয়েছি, 2 চামচ ঘি দিয়েছি। ঘির পরিবর্তে আপনারা নর্মাল সয়াবিন অয়েল দিতে পারেন। আমার কাছে ঘির ফ্লেভারটা ভালো লাগে। পাটিসাপটার ক্ষেত্রে ঘি দিলে আমার থেকে মনে হয় যেন টেস্টটাও ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে, এজন্য আমি ঘি দিয়েছি। এরপর সব উপকরণগুলো ভালো করে মিক্সিং করে নেব আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিব। তারপর সব উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি ফুড কালার অ্যাড করব, যেহেতু আমি কালারিং রাখবো এজন্য। আর এই পিঠাটা খেতে একটু কালার দিলে, কালারফুল হলে ভালো লাগে। একেবারে সাদা মাটাটাও ভালো লাগে, কিন্তু একটু বাচ্চাদের জন্য বা মেহমানকে একটু ইমপ্রেস করার জন্য কালার দেওয়াটা, তো এই জন্য। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমটা আমি চিনি, সামান্য একটু চিনি আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে ভালো করে আমি ফ্রাই প্যানে ভেজে নিব। আমি যেহেতু এই ফ্রাই প্যানে পাটিসাপটাটা বানাবো, তাই এই ফ্রাই প্যানেই ডিমটাকে ভালো করে ভেজে নিব। ভেজে এভাবে পাটিসাপটার মতো ফোল্ড করে নেব। আর আমি এখানে পাটিসাপটার জন্য যে বেটাটা নিয়েছি সেটা আমি সমান রেখেছি, প্রত্যেকটা কালারই সমান রেখেছি, কোনোটা কম বা কোনোটা বেশি না, সবগুলোই সমান রেখেছি, যাতে আমার পিঠার পরিমাপ করতে আমার অসুবিধা না হয়। তো আমি একে একে প্রত্যেকটা কালার ভেজে নিব। প্রত্যেকটা কালার ভাজার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এটা যে মানে পিঠাটা ভালো করে না হওয়া পর্যন্ত এটাকে উল্টানো যাবে না। উল্টালে কিন্তু পিঠা ছিঁড়ে যাবে, তখন শেপ দেওয়া যাবে না। এজন্য যখন এক পাশ হয়ে যাবে তখন এটা উল্টাতে অসুবিধা হবে না। এভাবে আমি উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমার পিঠাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার ডিম যেহেতু ফুলটাই ফোল্ড করেছিলাম, একটু অংশ বের করেছি। এরপর আমি সেখান থেকে পিঠাটাকে রেখেছি, যেটুকু বের করেছিলাম অংশ। এরপর আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। আর এটা অবশ্যই গরম গরম করতে হবে। আমার হাতে কিন্তু একটু ফুড কালারও লেগে গিয়েছে ফুড কালার দেওয়ার সময়। তো এভাবে প্রত্যেকটা পিঠা ফোল্ড করে নিতে হবে। অবশ্যই এটা গরম গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা হবে না সুন্দরভাবে, আর তখন এটা সেট হতে চাইবে না, এই জন্য। আর একটু অংশ দেখেছেন যে বাকি রেখে দিয়েছি। এভাবে প্রত্যেকটা কালার আমি এভাবে ফোল্ড করে নিব। আর এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, এটা আসলে দেখেই বুঝে দিতে হবে কিভাবে ফোল্ড করছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে ফোল্ড করে কিছুটা অংশ রেখে দিব আরেকটা কালার যাতে ইন করা যায় সেজন্য। এবার আমি হোয়াইটটা দিয়ে দিচ্ছি, যেটা হোয়াইট রাখবো এটাও দিচ্ছি। সবগুলো একসাথে কালার দিয়ে দিলে তো এটা সুন্দর লাগবে। একটু হোয়াইট, একটু অন্য কালার, তারপরেই তো সুন্দর লাগবে জিনিসটা। এভাবে প্রত্যেকটা আমি ফোল্ড করে 10 মিনিট সেট হতে রেখে দিয়েছি। এর একটু চেপে চেপে করতে হবে জিনিসটা আসলে। এরপর আমার পিঠাগুলো কেটে নিচ্ছি। আর এই কাজে আমাকে হেল্প করেছিল আমার ছোটো ভাই, ও সুন্দর করে পিঠাগুলো কেটে দিয়েছিল সেট হওয়ার পর। পিঠের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেমন টাইপের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।